প্রিয় বন্ধুরা, আমার বনরুটি দিয়ে পুডিং একদম রেডি হয়ে গেছে। কে কে খাবেন চলে আসেন আমার বাসায়। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, সাইড থেকে ছেলে একটু খেয়ে নিয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং দেখা শুরু করছেন, সবাই একটু লাইক দিয়ে দেখে নেবেন। আর আপনাদের কমেন্ট পড়ে পড়ে আমি কিন্তু মুগ্ধ হয়ে যাই। আপনাদের কমেন্ট পড়ার কারণে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগে। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত মন থেকে ভালোবাসা এবং অনেক অনেক মিষ্টি মিষ্টি ভালোবাসার শুভেচ্ছা। আর এভাবে আমার পাশে থাকবেন, সবাই লাইক করে ভিডিওটি দেখবেন। আপনাদের ভালোবাসার কারণে আমি একটু একটু আগাতে পারছি। আর এই প্ল্যাটফর্ম থেকে একা একা আগানো সম্ভব না, তাই সবাই আমার পাশে থাকেন আর ভালোবাসা দেন। অবশ্যই একটু একটু করে এগিয়ে যাব। আর আমি সবাইকে ভালোবাসা দিয়ে যাচ্ছি বন্ধুরা। আর যে আমার পরিবারে আসতেছে তাকেই আমি পরিবারে ভালোবাসা দিয়ে যাচ্ছি এবং নতুন নতুন বন্ধুদের বাড়িও চলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা পুডিংয়ের রেসিপি নিয়ে। এখানে 4টা ডিম নিয়েছি, আর নিয়েছি পরিমাণ অনুযায়ী চিনি, আর নিয়েছি এখানে বড় সাইজের 4 পিস বনরুটি, আর নিয়েছি গাঢ় করে হাফ লিটার দুধ জাল করে। এখন আমি এই পুডিংটা তৈরি করব। বন্ধুরা, আজকে আমি পাওয়া রুটি দিয়ে পুডিং তৈরি করব। তবে এটা অল্প সময়ের ভিতর হয়ে যায়। পাওয়া রুটির পুডিং দুধ জাল দিয়ে পাতলা করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি একটু গাঢ় করে নিয়েছি। আর কিভাবে তৈরি করি বন্ধুরা, সাথে থাকুন। আর এখানে আমি ক্যারামেলের জন্য চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা এখন আমি জাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা গরম গরম বাটিতে ঢেলে নিতে হবে। আর এখানে কিন্তু ক্যারামেলটা তৈরি হচ্ছে, আর এদিকে আমি ঠিক করে নিচ্ছি। বন্ধুরা, আমি ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি চিনি। আর আমার একটু হাতে সমস্যা, তাই কিন্তু আমি ব্লেন্ডার করে নেব। আর এখানে 4টা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি চিনির ভিতরে দিয়ে। বন্ধুরা, 4টা ডিমই ভেঙে নিয়েছি, আর এটা আমি ব্লেন্ড করে নেব। এখন আমি রুটিটা টুকরা করে কেটে নিচ্ছি। এখানে আমি রুটির একদম লাল অংশ সহই নিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা চান আপনারা ফেলে দিতে পারেন, আর আমি পুরোটা দিয়েই করব। আর যেহেতু আমার দুধ বেশি এবং 4টা ডিম দিয়েছি, সেক্ষেত্রে আমি কিন্তু এই লাল সাইডের অংশটা ফেলে দেব না। এখানে আমি টুকরা করে নিচ্ছি। বন্ধুরা, রুটিগুলো কেটে নিয়েছি। এখন আমি এই যে দুধের ভিতরে ভিজিয়ে নেব। আর যে পাত্রটায় আমি দুধ জাল দিয়েছি সেই পাত্রটাই ভিজিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। একটু নরম হইলে পরে আমি ব্লেন্ড করে নেব। আগে আমি একটু আর ডিমটা ফাটিয়ে নেব। আর এটা এরকম ভিজানো থাক। এদিকে কিন্তু আমার ক্যারামেলটা একদম হয়ে গেছে। আর এখন আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই বাটিটায় ঢেলে নেব। বন্ধুরা, ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। আর গরম গরম এই বাটিটায় সেট করে নিতে হবে, তাহলে সম্পূর্ণ জায়গায় ক্যারামেলটা সুন্দর করে সেট হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে। পরে আমি ব্লেন্ড করে নেব। বন্ধুরা, ক্যারামেলটা এই যে সেট করে নিলাম একদম সম্পূর্ণ বাটিতে। বন্ধুরা, এই যে অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে চিনি আর ডিমটা করে নিয়েছি এইদিকে। এখন বন্ধুরা, 10 মিনিট পরে আমি বনরুটিটা এই ডিম আর চিনির মধ্যে দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, এই যে মিশিয়ে নিলাম। এখন আমি এটা আবার ব্লেন্ড করে নেব। বন্ধুরা, ক্যারামেল একদম সেট হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি এটা একটু সেঁকে নিচ্ছি। যে রুটিগুলো আমার শক্ত শক্ত আছে সেটা দেয়া যাবে না, অফ কর। বন্ধুরা, এই যে যতটুকু লাঞ্চ ছিল সেটা কিন্তু এই যে ছাকনায় রয়ে গেছে, এটা দেব না। বন্ধুরা, এই যে একদম সেট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব। বন্ধুরা, আজকে কিন্তু আমি পুডিংটা বানাবো রাইস কুকারের বাটিতে। আর রাইস কুকারে কিন্তু দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এখন বাটিটা দিয়ে দেব। বন্ধুরা, বাটিটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার ছিদ্রটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এই যে একটা কাগজ মুড়িয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি আধা ঘন্টা কুক করে নেব। বন্ধুরা, এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা পরে চলে আসলাম। আর এই যে একবার একটু লুকটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পারফেক্টভাবে পুডিংটা হয়েছে, একদম কিন্তু লাগে না। আর এখন কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নেব।
তারপরে কেমন হচ্ছে বন্ধুরা আমি কিন্তু দেখাচ্ছি। তবে প্রথমে সাইডটা একটু কেটে নেই, একটু ফাঁকা করে নেই। তারপরে আমি পরিবেশন করছি। আর বন্ধুরা আমি কিন্তু হাতে ক্যামেরা ধরে করি, মানে মোবাইল ভিডিও করি, এর জন্য একটু বাঁকাতারা বা একটু লড়তে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেটে নিয়েছি। এখন আমি একটা প্লেট নিয়েছি। এখন আমি প্লেটে এই যে বাটিটা ঢেলে দেব। তবে এটা কিন্তু অফ ক্যামেরায় করতে হবে, ক্যামেরা ধরার লোক নাই বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু আমি একদম উল্টে নিয়েছি। এখন আমি বাটিটা একটু তুলে দেখাই কেমন হয়েছে। এই যে বন্ধুরা আমার পুডিংয়ের লুকটা একবার একটু দেখেন। আর পুডিং কিন্তু দেখতে দারুণ হয়েছে। আমি কিন্তু ক্যারামেলটা বেশি একটা লাল করি নাই, লাল করলে পরে খেতে তিতা লাগতো, এর জন্য যাতে তিতা না লাগে। আর যেহেতু আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, কারণ চিনি বেশি দিলে আমার বাসায় কেউ খেতে চায় না, এর জন্য আমি একটু হালকা করেছি। আর বন্ধুরা এই যে সাইড থেকে কিন্তু আমার এই চাকুটা দেওয়ার কারণে একটু এলোমেলো হয়েছে। আর কেমন লাগলো আমার পুডিংটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর এটা কিন্তু পাউরুটির পুডিং একদম রেডি। আর এখন আপনাদের সাথে আমি একটু কেটে দেখাচ্ছি এক পিস। কি সুন্দর হয়েছে বন্ধুরা, একবার একটু দেখুন। আর এটা হবে এখন আমাদের বিকেলের নাস্তা। আর আমার ছেলের কিন্তু ভীষণ এই যে দেখুন বন্ধুরা কেটে নিয়েছি, আর একদম কিন্তু একটু টলে না। আর কতটা সুন্দর হয়েছে, যেরকম দেখতে লোভনীয় হয়েছে সেরকম কিন্তু খেতে হবে। আর এখনও যেহেতু খাইনি তাই কি রিভিউ দেব বন্ধুরা, তবে আমার ছেলে খাচ্ছে তারপরে আমি রিভিউটা দিয়ে দিচ্ছি। আর এই যে একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা। আর আজকের ভিডিও এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই।